নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে আরেকবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকে যে রেসিপিটি করব সেটি হচ্ছে এই যে হাতি লঙ্কার আচার তৈরি করব। তাই লঙ্কাগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর টাটকা টাটকা অবস্থায় লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বুটা সহকারে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে 1.5 থেকে 2 ঘন্টার মতন রেখেছিলাম ফ্যানের নিচে, যাতে লঙ্কার গায়ে কোনো জল লেগে না থাকে। আর এই লঙ্কাটাকে হাতি লঙ্কাই বলা হয়। আর বিশেষ করে এই লঙ্কাটা কিন্তু বর্ষা সিজনে পাওয়া যায়, ঠান্ডা দিনে খুব একটা পাওয়া যায় না। তাই এখন বর্ষা সিজন, ঠান্ডা দিনে খাওয়ার জন্যে এখনই আমি তৈরি করে রাখবো লঙ্কার আচার। তো লঙ্কার আচার বানানোর জন্য আমি কী নিয়েছি দেখো। হাতি লঙ্কা তো নিয়েই নিচ্ছি, অনেকে আবার কামরাঙা লঙ্কাও বলে থাকে। তো এই লঙ্কাটা কিন্তু প্রচুর ঝাল, এটা হাত দিয়ে খুব একটা ছানা ধরা করবে না, কারণ হাত অনেকটাই জ্বলে যাবে। তো এটা কিভাবে বানায় আচারটা হাতে না লাগিয়ে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব। আর এই আচার খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর এই আচারটাকে কিন্তু ভিজলা আচার বলেও বলা হয়। তো প্যাকেটে কিন্তু পাওয়া যায় কিনতেও। তো হুবাহু দোকানের প্যাকেটের আচারের মতন তৈরি করব। তো তার জন্য আমার কি কি লাগছে, এখানে তো লঙ্কা নিয়েই নিয়েছি অলরেডি, 2টা লেবু নিয়ে নিচ্ছি। এই লেবুটাকে আমি রস করে নেব। আর লেবুর ক্ষেত্রে কিন্তু তোমরা ভিনিগার ইউজ করতে পারো, তো আমি আর ভিনিগার দেবো না, লেবু দিয়েই করব। আর এইখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে বেশ কিছুটা, মানে যতগুলো লঙ্কা সেই আইডিয়ারে কিন্তু সর্ষেটা নিচ্ছি। আর সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে এই আচারে, শস্য দিয়ে করলে বেশি ভালো লাগে। আর এমনিতে ঝাল, তার জন্য ঝালের পরিমাণটা কম দিব, লঙ্কার গুঁড়া তো ইউজ করবো না। তার জন্য আমি শুকনো লঙ্কা কিন্তু 4টে মতন শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে মরিচ সস, আর ধনিয়াটা তো এখানে আনাই হয়নি রে। তো অনেকে মরি বলে কিন্তু এটাকে জানেও না, তো এটাকে গমরি বলা হয়। আর এটা হচ্ছে গোটা ধনিয়া, এটাও নিয়ে নিচ্ছি 3-4 চামচের মতো। তো এই পরিমাণগুলো কম নিয়েছি, শস্যর পরিমাণটাই খুব বেশি নিয়েছি। সমস্ত কিছু রেডি আছে, চলো এবার আচারটা তৈরি করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে আমি শস্যগুলোকে ভেজে নেব। আর শস্যগুলো ভাজার টাইমে কিন্তু গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখবে, কারণ বেশি হিট দিলে কিন্তু শস্যগুলো ভাজা ভালো হবে না, তিতো হয়ে যাবে। তো যখন চটপট করে ফুটে ধরবে তখন কিন্তু নামিয়ে নেব। তো অনবরত নাড়াচাড়া দিয়ে শস্যগুলো ভেজে নিয়েছি, দেখো চটপট করে ফুটছে, এবার নামিয়ে নিচ্ছি। তো সেই কড়ার মধ্যে আবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এটাকে 1 মিনিট খানেকের মতন ভাজার পরে বাকি মশলাগুলো অ্যাড করব। কারণ লঙ্কাটা একটু ভাজতে টাইম লাগে, তাই একটু মরমরা করে নেব। তো লঙ্কাগুলো 1 মিনিটের মতন ভাজার পরে যে বাকি মশলাটা আছে, যে এখানে গোমরি সস আর গোটা ধনিয়া রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলোকেও সুন্দর করে ভেজে নেব, একটা যতক্ষণ না অবধি সুন্দর একটা সুগন্ধ না আসে। আর ধনিয়াগুলোও কিন্তু চটপট করে একটু ফুটে উঠবে, তাতে একটা সুন্দর সুগন্ধ আসবে, তখনই নামিয়ে নেব। খুব মশলা ভাজতে গেলে কিন্তু আচার জলদিবাজিতে খারাপ হয়ে যায়, তার জন্য একটু ধৈর্য সহকারে আচারটা বানাতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেই ধ্যান রাখতে হবে। নাড়াচাড়া দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিই। তো এই মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর একটা সুগন্ধ চলে আসছে, আর কালারটা ধনিয়াগুলোর হালকা হলুদ হলুদ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, এবার সেই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, কারণ আচারে কাজে লাগাবো। আর তেলটা আমি কাঁচা ব্যবহার করব না, তেলটাকে গরম করে ঠান্ডা করে তারপরে করব। যখন উষ্ণ অবস্থা গরম থাকে তখনই কিন্তু আচারে আমি ঢালবো। তো প্রথম অবস্থায় যতটুকু তেল দিয়েছি, তার সেকেন্ড অবস্থায় আবারও তেল দেবো কিছুক্ষণ, আচার 1-2 দিন যাওয়ার পর আবারও তেল অ্যাড করবো, তাই এতটুকু তেলই আমার যথেষ্ট। এটা গরম করে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তেল গরম হতে থাকতো তখন আমি মশলাগুলো রেডি করে নিব। এদিকে মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। আর 2 রকমের মশলা কিন্তু আলাদা আলাদা করব, এটা একটু গুটাল গুটালে রাখবো, আধা ভাঙা করব। আর এই যে শস্যটা দেখতে পাচ্ছ, এটা আলাদা পেস্ট করব, একদম পেস্ট করে নেব। এদিকে যে লেবু আছে, লেবুটা কিন্তু আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলগুলো শুকিয়ে গেছে, এটার রসটাও বের করে নেব। আর এখানে যে লঙ্কাগুলো আছে সেগুলো গুটালে অবস্থায় আমি দেবো না, কারণ এই লঙ্কাটা প্রচুর ঝাল, এত ঝাল তো খাওয়া যাবে না। তাই লঙ্কাগুলো স্ল্যাবের মধ্যে রেখে এরকম বুটাতে ধরে ধরে আমি লঙ্কাগুলো পিস করে নেব। যত ছোট ছোট পিস করব তত সুবিধা হবে, যখন খাবো তখন ছোট ছোট এক পিস নিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই লঙ্কার আচার বানানো যতটাই সহজ, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্ট। তো অবশ্যই বাসায় একবার করে ট্রাই করে দেখতে পারো। এবার লঙ্কাগুলো ছুরি দিয়ে এইভাবে করে আমি কেটে নিচ্ছি, চাইলে তোমরা কেসি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। তো এই যেরকম ছোটো ছোটো পিস করে নিচ্ছি, যাতে আচার খাওয়ার সময় কোনো দিকদার না হয়। এত বড় লঙ্কা তো খাওয়া যাবে না, কারণটা হচ্ছে এত ঝাল, তাই আমি লঙ্কাগুলোকে সুন্দর পিস পিস করে নিচ্ছি।
আর একটা কথা না বললেই না হয়, আচার বানানোর সময় কখনো কিন্তু ওই যে জলের ছোঁয়া ধরা করবে না। একদম শুকনো শুকনো অবস্থায় সব কিছু আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে আচার তৈরি করবে, তাহলে দেখবে আচার কোনো দিন খারাপ হবে না। এই আচারটা আমি 1 বছরেরও বেশি আমার ঘরে থাকে, তবু কিন্তু খারাপ হয় না। কোনো রকম ভিনিগারও আমি ইউজ করি না। তো তোমরা চাইলে কিন্তু ভিনিগারটা ইউজ করতে পারো। আর আমি লেবু দিয়েই কিন্তু আমি কাজটা চালিয়ে দিই ভিনিগারের। লেবু যখন লঙ্কাগুলো কাটছি দেখো কতটা ফ্লেভার বাড়াচ্ছে। এই লঙ্কাগুলো ভীষণ একটা সুন্দর ফ্লেভার, সেই ফ্লেভারের জন্য কিন্তু বেশ ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, এই লঙ্কাটা খেলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকটাই কম হয়। তো অনেকেই আমাদের আসামে কিন্তু এটা ডালের সঙ্গে ভাতের সঙ্গে কাঁচা কাঁচা খেয়ে থাকে। তো খুব একটা ঝাল, তো এটা বানাই রেখে দেবো যে বেশ কিছুদিন, মানে 2-3 মাস যাওয়ার পরে কিন্তু আচারের ঝালটা অনেকটাই কমে যায়। কারণ হচ্ছে কি, লেবু রস দেওয়ার কারণে কিছুদিন থাকার পরে ঝালটা কমে যায়, তখন একটা টেস্ট অসাধারণ আসে। টেস্টটা মানে আমার গলাটাও একটু খারাপ হয়ে গেছে, তার জন্য কথাবার্তা বলতে তো একটু অসুবিধা হচ্ছে। তারপরেও কি করব, কথা তো বলছি তোমাদের সঙ্গে। এবার লঙ্কাগুলো কেটে নিয়ে সব কিছু রেডি করে নেই। দেখো কোনো রকম হাত দিয়ে না ধরে কিন্তু আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে পারো তোমরা। লঙ্কা কাটতে কাটতে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে। তেলে এরকম যখন ধুমা উঠবে তখন তেলটা অফ করে দেবে। তো বন্ধুরা, সমস্ত লঙ্কা কাটা হয়ে গেছে। আর এখানে দেখো কেটে কেটে আমি রেখে দিয়েছি। তো আর যে বাদবাকি ছিল আমি একটুকু হাত দিয়ে ধরে নিয়ে এইভাবে করে আমি এইভাবে করে নিয়ে নিচ্ছিলাম লঙ্কাগুলো, কারণ হাত দিয়ে ধরলে কিন্তু জ্বলতে পারে। আর যদি তোমরা চাও গ্লোভস লাগিয়েও কিন্তু ইউজ করতে পারো, না হলে কিন্তু হাত জ্বলবে, কারণ এই লঙ্কাটা ভীষণ ঝাল, তার জন্যই বলছি আর কি। তো ছুরি দিয়েই আমি ছুরির সাহায্যেই নামিয়ে নিয়েছি লঙ্কাগুলো, সমস্ত লঙ্কা কেটে। আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ততক্ষণে তেলও ঠান্ডা হয়ে গেছে, মশলাগুলোও পেস্ট করে নিয়ে আসছি। তো এখানে দেখো যেটা হচ্ছে শুকনো লঙ্কা, গোমরি আর যেটা গোটা ধনিয়া ছিল সেটা আধা ভাঙা করে নিয়েছে, দেখলে হয়তো বুঝতে পারছো তোমরা। আর এইখানে যে শস্যটা একদম পেস্ট করে নিয়েছি, একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এটাকে। আর এই যে লেবুর রস আধা কাপের মতো নিয়ে নিচ্ছি। আর লেবুর রসটাও একটু ছেঁকে নিয়েছিলাম ছেঁকনি দিয়ে, কারণ লেবুর রসের মধ্যে যে এই যে ছাবাগুলো থাকে সেগুলো থাকলে আচার খারাপ হবে। তো লেবুর রস যদি ইউজ করো অবশ্যই ছেঁকে নিও। চলো এবার তাহলে দেরি না করে এখন আচারগুলো বানিয়ে নিই। তো আচারটা মিলানোর সুবিধা হবে তাই একটা গামলাতে ঢেলে নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিচ্ছি, বড় চামচে 1 চামচ নুন অ্যাড করছি প্রথমেই, কারণ নুনটা তো লাগবেই। তারপরে এক এক করে মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিব আধা চামচের মতো বড় চামচে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ, বড় চামচই দিয়েছি, ছোট চামচ হলে 1 চামচ লাগবে। এবারে যে ভেজে রাখা যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাগুলো, সেগুলো এক এক অ্যাড করব। প্রথমে যেটা যে আধা ভাঙা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে যে শস্যটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই শস্যর গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখানে। এবারে যে লেবুর রসটা যে নিয়ে নিয়েছিলাম সেই লেবুর রসটা পুরোটাই দিয়ে দেবো এখানে, পুরো আধা কাপ কিন্তু লেবুর রস অ্যাড করছি আমি। আর ভিনিগার যদি দাও তাহলেও কিন্তু সেই বুঝে দিতে হবে, কতটুকু আচার বানাবে সেই বুঝে কিন্তু অ্যাড করতে হবে। এবার সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে, খুব সুন্দর করে যেন মিক্স হয়ে যায়। আর আচার বানানোর সময় যত মিক্স করবে তত কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হতে থাকবে, কারণ মশলাগুলো আর লবণটা ভালো করে সমস্ত সব আচারের সঙ্গে যখন ঢুকে যাবে তখন কিন্তু এমনিতেই ভালো লাগবে। তো 5 মিনিট ধরে আমি আচারটাকে মিলিয়ে নেব সুন্দর করে। তো 5 মিনিট ভালো করে মিলিয়ে নেওয়ার পর আমি যেই জিনিসগুলো দেবো, এবার একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ এতে ফ্লেভারটা আরও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। মিলিয়ে নিচ্ছি। তো এবারে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেই তেলটাকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আবারও মিলিয়ে নেব। এইভাবে আচার করে খেয়ে দেখবে ভীষণ টেস্ট লাগে, আর আচার দীর্ঘদিন ভালো থাকবে, খারাপ হবে না। আমি করে রাখি, তো বছরেরও বেশি আমাদের এই আচার খাওয়া হয়। আর যারা লঙ্কার আচার খেতে ভালোবাসো তারা অবশ্যই এই লঙ্কা দিয়ে এইভাবে একবার আচার বানিয়ে খেয়ে দেখো, অন্য আচার খাওয়ার তখনই মনেই পড়বে না, কারণ এই আচারটা এতটাই লোভনীয়, এতটাই টেস্টি হয় যে না খেলে কখনো বুঝতে পারবে না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখো।
আর আজকের আমার লঙ্কার আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অন্যদেরকেও দেখার জন্য সুযোগ করে দিও, যেনরাও সবাই যেন এই আচারটা এইভাবে বানিয়ে খেতে পারে দারুণ টেস্ট করে। এর সঙ্গে ভালো করে আবার মিলিয়ে নিচ্ছি। এখনই দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আচারটা। এটা কিন্তু কিছুদিন রাখার পর আরও কিন্তু আচারটা অনেকটা কমে যাবে, আর প্রয়োজনে তখন কিন্তু তেলটা আবারও অ্যাড করব। তো একবারে তেলটা আমি অ্যাড করছি না, এখন যতটুকু তেল দিয়েছি এই তেলটা কিন্তু একজগ হয়ে যাবে মশলার সঙ্গে, তখন কিন্তু তেলটা একদম শুকনো হয়ে যাবে। তখন দরকার পড়লে কিন্তু ওই যে কাঁচা তেলটা সেটা দেওয়া যাবে। আর মাঝে মধ্যে আচারগুলো মাঝে মধ্যে রোদে দিতে হয়, কারণ বর্ষার সিজনে না হলে আচার খারাপ হওয়ার চান্সেস থাকে, তাই 10 দিন 1 সপ্তাহ পর পর কিন্তু একটু রোদে দিতে হয়। তো এখন আর কোনো ঝামেলা নাই, এখন বয়ামে ভরিয়ে রেখে দেবো, আর যখনই মন চাবে তখনই আচার টুক করে খেয়ে নেব। আর ঠান্ডা দিনে এই লঙ্কাগুলো অতটা পাওয়া যায় না, যেরকমটা একটু বর্ষার সিজনে পাওয়া যাচ্ছে। তো ঠান্ডা দিনে একটু ঝাল খেতে পছন্দ লাগে, তাই আমি এই আচারটা তৈরি করে রাখি ঘরে। তো বন্ধুরা, আশা করছি আজকে রেসিপিটিও তোমাদের ভালো লেগেছে। এখন আমার সব কিছু মিলানো হয়ে গেছে ভালো করে। তো এখন আমি দুপুরবেলা আচারটা বানিয়েছি আজকে, যেহেতু সকালে টাইম পাচ্ছিলাম না। এখন কিছুক্ষণ আমি রোদে রেখে দেবো, কালকে আচারটা এখানে বয়ামে ভরে তারপরে রোদে দিয়ে দেবো। আজকে এই গামলার মধ্যেই রেখে দেবো। তো বন্ধুরা, কালকে যেহেতু বিকালে আচারটা তৈরি করেছিলাম, আমি আর কৌটোয় ঢুকাই নেই। তো রাত্রিভর এমনি ছিল, আর বিকালে অল্প টাইমে রোদ্দুতে আমি এভাবে রেখে দিয়েছিলাম। এখন কৌটোতে ঢুকিয়ে দেবো। আর দেখো এই লোভনীয় আচারটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই বলবে। আর সারা রাত্রি দেখো থেকে একদম লেবুর রস আর এই তেলের সঙ্গে যে মশলাগুলো ফুলে উঠেছে, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। তবে কিন্তু এখন আমি আর খাবো না, খাবো হচ্ছে 1 সপ্তাহ পর খেলে কিন্তু এটা বেশি টেস্ট হবে। তো সঙ্গে সঙ্গেও খাওয়াটা যায়, কিন্তু টেস্টটা বেশি আসে যখন 1 সপ্তাহ পর খাবে, তখন বেশি টেস্ট হবে। যত পুরাতন হবে ততই কিন্তু এই আচারটা ভালো লাগে। তো এরকম লোভনীয় লঙ্কার আচার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন আমি একটা কৌটো নিয়ে নিচ্ছি, এই কৌটোটা হচ্ছে সীসার কৌটো। তো এই কৌটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ঢুকিয়ে রাখবো। মানে ছোটো একটা বয়াম নিয়েছি, তার মধ্যেই আমি রেখে দেবো। তো এরকম সবসময় যদি এরকম সীসা কৌটোতে রাখো তাহলে কিন্তু দীর্ঘদিন আচার একদমই খারাপ হবে না, খুবই সুন্দর থাকবে। তো এই কৌটোতে রেখে আমি ঢাকনা লাগিয়ে আর একদিনের মতন রৌদ্র দিয়ে, তারপর রৌদ্র না থাকলেও কোনো অসুবিধা হবে না, যদিও রৌদ্র থাকে আর কি, একদিন আরও রৌদ্র দেবো, তারপর রেখে দেবো। তারপর থেকে মাঝে মধ্যে সপ্তাহে বা 10 দিনে একবার বার করে করে আমি রৌদ্রতে দেবো। আর সকালে তো জানো আচার একটু রোদ্রে মাঝে মধ্যে দিতে হয়, তাহলে আর কিন্তু ভালো থাকে। তো আমি কোনো রকম ভিনিগার না ইউজ করে এত সুন্দর একটা মজাদার লোভনীয় আচার তৈরি করে নিলাম। তো তোমরাও দেরি না করে ঝটপট করে এরকম লঙ্কার আচার তৈরি করে রাখো। দেখো ঠান্ডা দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গরমের দিনে যদিও আমরা ঝাল টাল কম খাই, কিন্তু কখনো কখনো ডালের সঙ্গে কিন্তু একটু ঝাল একটু মশলাদার জিনিস খেতে ইচ্ছে হয়, তখন কিন্তু এই আচারটা একদম অনাহারে খাওয়া যায়, কোনো কষ্ট না করে। একবার বানিয়ে রাখলেই হলো। আর আমি কোনো রকম হাতেও লাগাইনি, আমার হাতও কোনো জ্বলে নেই, আর আচারও তৈরি হয়ে গেল। তো আজকের আচারের রেসিপিটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কতটা লোভনীয় লাগছে। তো আজকে আমি আচারের রেসিপিটি দেখিয়ে দিলাম। তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।